হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো আজকে নিরামিষ খাবো। দেখো আমি ছোট ছোট পিসেস করে পনির কেটে রেখেছি, আর এখানে আলু আছে। চলো দেখা যাক কিভাবে বানাই। আমি এর মধ্যে মশলা করে নিয়েছি, যেহেতু এটা নিরামিষ হবে, পেঁয়াজ আর রসুন ছাড়াই, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়েছি জিরে, সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমি পুরো রান্নাটা, এটা আমার ঘি আছে, গাওয়া ঘি, এই ঘি আর সামান্য সাদা তেল দিয়ে করব। তো কড়াইতে আমি গরম হওয়ার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে। আমি ওর মধ্যে ঘি অ্যাড করব। ঘি অ্যাড করে আমি পনিরগুলোকে জাস্ট এই পিঠ ও পিঠ করে হালকাভাবে নেড়ে চেড়ে নেব। তো চলো দেখা যাক। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। একদম অল্প আছে, এগুলোকে ভেজে নেব। আমি অল্প অল্প করে ভেজে নেব। 1 চিমটি আমি নুন দিয়ে দেবো। পনিরগুলো লালও হবে না, আবার সাদাও থাকবে না, জাস্ট হালকা একটা কালার আসবে। হালকা একটু কালার হলেই আমি তুলে নেব। পনিরটা আমার দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। পনিরটা একদম সফট, দেখো সফট আছে। আমি আস্তে আস্তে তেল থেকে পনিরগুলো তুলে নেব। বাকি পনিরগুলো আমি আবার সেম প্রসেসে ভেজে নেব। একটুখানি নুন ছিটিয়ে দেবো। পনিরগুলো ভাজা হয়েছে, পনিরগুলো আমি এবার তুলে নেব। এবার যেটা করব, আমি এখানে আমি ফোড়ন দেবো। আমি 4টে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দেব। একটু ভাজা হলে মশলাটা ছেড়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়েছে, একটা সুগন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলা করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে নেব। এবার লিডটা লাগিয়ে নেব, কেননা কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। তারপরে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লিডটা আমি লাগিয়ে নিলাম। এবার চলো, আমি অন্য একটা কড়াইতে তেল গরম বসিয়ে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি এই আমার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে ভেজে নেব।
ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব লাল লাল করে। লিডটা আমি তুলে দেখে নেব, তেল ছাড়ছে মশলা থেকে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে নুন আর হলুদ অ্যাড করব। যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছি, পনিরের জন্য হালকা নুন দিয়েছি, আমি প্রথমে এইটুকানি নুন দেবো, সামান্য আমি হলুদ দেবো, আর অল্প একটুখানি গুঁড়ো লঙ্কার দেব, কেন এটা পনিরের তরকারি খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। এবার আমি ভালো করে নেড়ে নেব। মশলা অনেকটাই কষে এসেছে। এবার আমি যেটা দেবো সেটা একটা মশলা আমি ঘরে বানিয়ে নিয়েছি আগের থেকে, সেই মশলাটা আমি দেব। তো আমি বলছি এই মশলার মধ্যে কি আছে, এর আগেও আমার ভিডিওতে তোমরা শুনেছো। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, তেজপাতা। তো আমি সব সাজিরে মরিচ আমি সব একসাথে এটাকে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এটা 1.5 চামচ মতন দিয়ে দেবো। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এই মশলাটা দিলে পনিরের নিরামিষ তরকারি গন্ধ অনেক সুন্দর হয় আর খেতেও খুব টেস্টফুল হয়। দেখো মশলা থেকে তেলটা কিরকম ছেড়েছে। এটা আমি হালকা করে ভেজে নেব। ভাজার পর আমি আর কি এর মধ্যে অ্যাড করি সেটা দেখতে থাকো। আমি লিডটা দিয়ে দেবো আর খুব লো ফ্লেমে আমি রান্নাটা করব। এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে দেখো। এবার আমি দিয়ে দেবো এতে আমি দিয়ে দেবো কাজু বাটা আর পোস্ত বাটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে বাটিটা ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিহি আঁচে এটাকে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দেব আলুগুলো। পনিরগুলো আমি একটু দেব না, পনিরগুলো পরে দেবো। আলুগুলো ভাজা আলুগুলো আমি ঢেলে আর 2-3 মিনিট মতো কষে নেব। কিন্তু আমার গ্যাসের আঁচটা খুবই কম থাকবে। আমি কখনো জোরে দিয়ে রান্নাটা করব না, তাতে লেগে যাওয়ার, মশলা লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার ব্যাপার থাকে। মশলা পুড়ে গেলে তার টেস্টটা একদম বাজে হয়ে যায়। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। আমার আলু দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। পনিরটা এখন দেবো না, খানিকটা ফুটে আসলে তখন আমি পনিরটা এর মধ্যে দেব। খুব ভালোভাবে আমি মশলাটাকে মিশিয়ে নেব।
এটা ঝোল ঝোল হয় না, গ্রেভি গ্রেভি হয়। তো আমি দেখো যতটা জল লেগেছে আমি ততটাই দিয়েছি। চলো এবার ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ পর আসছি, কি হয় দেখাচ্ছি। ঢাকনাটা সরিয়ে দেখে নেব কেমন হলো। বেশ ফুটেই উঠেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো সব একে একে দিয়ে দেবো। কেননা আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, চন্দ্রমুখী আলু ভেজে নিয়েছি, তো সেদ্ধ হতে বেশিটা সময় লাগবে না, আর পনিরের সব ঝোলটা গ্রেভিটা টেনে নেবে। আবারও আমি ঢাকনা দিয়ে দেবো। একটু গ্রেভিটা গাঢ় হলে আমি তখন কি অ্যাড করব দেখাচ্ছি। ঢাকনাটা তুলে আমি দেখে নেব কতটা হলো। বাহ, খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। এবার এটা বসে যাবে। দেখো এখানে পনির আর আলু রয়েছে, এই গ্রেভিটা টেনে নেবে। এবার আমি এখানে একটু চিনি অ্যাড করব। আমি এখানে 1.5 চামচ চিনি দেবো, ছোট চামচে। দেখো বেশি দিলে মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি লিডটাকে দিয়ে রাখবো, চিনিটা যাতে গলে যায়। ঢাকনাটা তুলে দেখে নেব কেমন হলো। দেখো পুরো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য একটু উপর দিয়ে ঘি দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো। দেখো খুবই সামান্য আমি ঘি নিয়েছি, উপর দিয়ে দিয়ে দেবো। আর সাথে আমি একটু চেক করে নেব নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ, নুনটা ঠিক হয়েছে। এবার আমি ঢাকনাটা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা সার্ভ করে পরে। 10 মিনিট রেস্টে রাখার পর এবার আমি তুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার গরম গরম রুটি বা পরাঠা বা লুচি, যে যেরকমভাবে খেতে পারে, আমি এটা লুচির সাথে পরিবেশন করব। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে বলো। ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে বলতেও পারো। ভুল ত্রুটি কিছু যদি হয় আমাকে ক্ষমা করো। চলো, গুড নাইট।